আমার স্বামী মারা গেছে আজকে 2 বছর। এই 2 বছরে আমার দুটো সন্তানকে নিয়ে হঠাৎ যেন আমার জীবনটা থমকে দাঁড়িয়েছে। স্বামীকে হারানোর পর থেকে আমি আমার বাবার বাড়িতেই থাকি, অথচ আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু একই গ্রামে। তারপরও আমার শ্বশুর বাড়ির তরফ থেকে একটা বারের জন্য, একদিনের জন্য আমাদের খোঁজ খবর তারা নিতে আসে না। তাদের বংশধর আমার কাছে, তারপরে সেই নাতি নাতনির খোঁজ খবরটুকু তারা নেয় না। তবে মাঝে মধ্যে আমার দেবর এসে শুধু আমার ছেলে মেয়েদেরকে চোখের দেখাটা দেখে যেত। শ্বশুর বাড়িতে থাকা আর একটা সদস্য আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত রাখে না। আমার স্বামী যখন ছোট ছিলেন তখন তার নিজের মা মারা গিয়েছিলেন। পরবর্তীতে আমার শ্বশুর মশাই আরেকটা বিয়ে করে। আর আমার স্বামীর আপন ভাই বোন বলতে কেউ ছিল না। এখন যে ভাই বোন গুলো আছে সবগুলো তার সৎ ভাই বোন। বর্তমান শাশুড়ির ঘরে 2 ছেলে আর একটা মেয়ে। আমার দেবর, যার বয়স হবে আমার বয়সী কিংবা আমার থেকে 1-2 বছর এদিক ওদিক হবে আর এই স্বামী মারা যাওয়ার 2টা বছর পার হয়ে গেল। এই 2 বছরে কেবলমাত্র উনি, আমার দেবরই শুধুমাত্র এসে আমার ছেলে মেয়ে দুটোকে দেখে গেছে বা আমার সাথে যোগাযোগ রেখেছে। শ্বশুর বাড়িতে থাকার একটা লোক আমাদের সাথে যোগাযোগ রাখে। আমার দেবর যখন আমার ছেলেদের মেয়েদেরকে দেখতে আসতো তখন হাতে করে হয়তোবা খেলনা নিয়ে আসতো বা কিছু খাবার নিয়ে আসতো। ওদেরকে যখন হাসাহাসি করা দেখতাম বা একসঙ্গে থাকা দেখতাম, মনে হতো আমার ছেলে মেয়ে দুটো হয়তোবা একটুখানি হলেও বাবার আদরটা পাচ্ছে চাচা কাকার হাত দিয়ে। কিন্তু কিছুদিন আগে আমার দেবর হঠাৎ করে আমার সাথে সরাসরি কথা বলল। ওর বলা কথাগুলো শুনে আমি একদম থমকে যাই। আমার দেবর আমাকে বলে বসলো, ভাবি আপনাকে আমার আগে থেকে খুব ভালো লাগতো, পছন্দ করতাম, কিন্তু আপনি আমার ভাইয়ের বউ ছিলেন তাই আপনাকে এমন কোনো কিছু বলার সাহস আমি পাইনি। আর এখন যেহেতু ভাইয়া নেই, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি এখন একা আর আমিও একা। আপনার ছেলে মেয়ে দুটোকে আমি নিজের সন্তানের মতো করে দেখবো। যদি প্রয়োজন মনে হয় আমি নিজের আর কোনো সন্তানও নেব না। ও আমাকে তখন আরো বলল, যদি আমার মা এই বিষয়ে রাজি নাও হয়, দরকার হলে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে আসবো, আলাদা ফ্ল্যাট নিয়ে আপনার সাথে সংসার করব। কিন্তু আপনি কেন একা একা সারা জীবন কাটাবেন? সমাজ আপনার পাশে দাঁড়াবে না ভাবি। আর ভাইয়ের বউ হয়ে আপনি আপনার নিজের বাবার বাড়িতে আর কতদিনই বা থাকবেন? আমি শুধু চুপ করে আমার দেবরের বলে যাওয়া কথাগুলো শুনলাম। কোনো কিছু বলার দুঃসাহস আমি পাচ্ছি না। আমার মাথাতে কোনো কাজই করছে না। কারণ আমি খুব ভালো করে জানি আমার বর্তমান শাশুড়ি, আমার স্বামীর সৎ মা, কোনোদিনও এই সম্পর্কটা মেনে নেবে না। সমাজও এই বিষয়টাকে ভালো চোখে দেখবে না। আর তাছাড়া আমার নিজের মনও এটাতে সায় দিচ্ছে না। কিন্তু আমার দেবরের আন্তরিকতা, আমার ছেলে মেয়েদের প্রতি তার মায়া, মমতা, ভালোবাসা, এই সবকিছু ভাবলে আমার বুকটা কেমন যেন ভারী হয়ে আসতেছে। আমি ওকে কোনো উত্তর দেইনি, হাও বলিনি, নাও বলিনি, শুধুমাত্র সময় নিয়েছি নিজের সঙ্গে যুদ্ধ করা। আমি সত্যিই বুঝতে পারছি না এই অবস্থায় সমাজের কথা শুনবো, সমাজের কথা মানবো, নাকি আমার মনের কথা শুনবো, আমি আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করব। এখন আমার ঠিক কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আমার মন যেটা চায় সেটা, নাকি সমাজের কথা চিন্তা করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব? আর তাছাড়া সমাজকে মানতে গিয়ে কি নিজের জীবন, নিজের সন্তানের ভবিষ্যৎ থমকে রাখা উচিত? আমি সত্যি একদম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। একটা নারী হিসেবে আমার এখন কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। একটা সৎ পরামর্শ চেয়ে একটা আপু আমার কাছে এই গল্পটি লিখে পাঠিয়েছেন, কথাগুলো বলেছেন। আপনাদের কাছে কি মনে হয়? আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।